দেখো আমার ঘরটার কি অবস্থা। এই কয়েকদিনের অসুস্থতায় আমার ঘরটার এই রকম অবস্থা হয়েছে। নিজে অসুস্থ, তাই আমার ঘরটাও অসুস্থ হয়ে পড়েছে। আমার অত সুন্দর করে সাজানো গোছানো ঘরটার কি অবস্থা আমি নিজেই চিনতে পারছি না। এই ঘরেই আমি এতদিন শুয়েছিলাম, 4টে দিন অসুস্থ হয়েছিলাম। আমার ঘরের অবস্থা দেখো। আমার বিছানার মধ্যে না রয়েছে বেডশিট, না রয়েছে ভালো কোনো জিনিস, পুরো একাকার অবস্থা। শরীরটা আজকে সবে মাত্র ভালো হয়েছে, সকাল থেকে কোমর বেঁধে লেগে পড়েছি কাজে। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমি কিন্তু তোমাদের ভালোবাসায় আজকে অনেক ভালো আছি আর অনেক সুস্থ আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। অনেক এনার্জির সাথে জানো তো আজকে কিন্তু ব্লগটা শুরু করেছি। অনেক দিন তো হলো এইভাবে একটু করছিলাম, বন্ধ রাখছিলাম, এই করেই মোটামুটি চলছিল। আজ থেকে একদম এনার্জি নিয়ে কাজে লেগে পড়েছি। ভগবান যেন সবসময় আমার শরীরটাকে এইভাবেই রাখে, এই প্রার্থনাই করি। যাই হোক, আজকে মঙ্গলবার, তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছে কলকাতা যাবে। আর যাওয়ার আগে আমাকে বারবার করে বলেছে একদিনে এত কাজ করো না, কারণ কাল অবধি তুমি অসুস্থ ছিলে, আজকে সবে মাত্র সুস্থ হয়েছো, একসঙ্গে শরীরে এতটা ধকল দেওয়া উচিত নয়। কিন্তু কে শুনে কার কথা? তোমরা তো জানো আমি অসুস্থ থাকলে একরকম আর সুস্থ হলে আর এক রকম। মানে আমার ভাবতে অবাক লাগে, এই 4 দিন আমি এই নোংরা বিছানায় শুয়েছিলাম আর এই নোংরা ঘরটায় শুয়েছিলাম। প্রথমে তো আমি ঘরটা পরিষ্কার করে নিয়েছি, যেখানে ঝুলকালি যা ছিল ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর জানো তো, একটা দিন সময় করে তোমাদের দাদাভাইকে বলেছি ঘরটাতে লিপবো মাটি দিয়ে। কারণ কি বলো তো, মাটির বাড়ি তো, মানে কোথাও কোথাও না খসে পড়ে গেছে মাটিগুলো। পুজোর আগে সম্ভবত এই কাজটা করব বলেছি। তারপরে সুন্দর কাঁচা বেড কভারটা পেতে দিয়ে এখন বালিশের কভার, পাশ বালিশের কভার সুন্দর করে পরিয়ে নিচ্ছি। এরপরে আসবে কাচার পালা। এক গাদা জিনিসপত্র বার হয়েছে জানো তো, পুরো একদম মানে বস্তাতে ভরলে মনে হয় 1 বস্তা মতো হবে। তো যাই হোক, তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর এখন ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর মেয়ে তো স্কুলে চলে গেছে, আর এখনও পর্যন্ত আমার ব্রাশ ট্রাশ কিছুই করা হয়নি। এতক্ষণ ধরে তোমাদের দাদাভাই বসেছিল আমাকে মানে ওষুধটা খাইয়ে বেরাবে বলে, কিন্তু আমি দেরি করছি দেখে ও বেরিয়ে চলে গেল। ঘরদোর পরিষ্কার করার পর পাহাড় সমান জিনিসপত্র নিয়ে এই যে কাচতে চলে আসলাম। প্রথমে দুটো ভালো শাড়ি আগে কেচে নেব, তারপর বাকি যা যা জিনিসপত্র রয়েছে এগুলো সাবান জলে ভেজাতে দেবো। দুটো শাড়ি জানো তো, 2 দিন যে বেরিয়েছিলাম 2 দিন পরেছি। হলুদটা যদিও নোংরা হয়নি, মানে আধা ঘন্টা মতো পরেছিলাম, কিন্তু কি বলো তো, বাইকে যে গেছিলাম না, কি যেন একটা কালো দাগ লেগে গেছে। মানে হাজার চেষ্টা করেও কালো দাগটা তুলতে পারলাম না। আর হলুদ শাড়িটা আমার ভীষণ একটা পছন্দের প্রিয় শাড়ি। আমার শাশুড়ি মা প্রথম আমাকে এই শাড়িটা কিনে দিয়েছিল, মানে বছর 5 আগে দুর্গাপুজোর সময় আমার শাশুড়ি মা এই শাড়িটা আমাকে কিনে দিয়েছিল। আর শাড়িটা না আমার ভীষণ পছন্দের, কালারটা এত সুন্দর লাগে। মানে এত বছর হয়ে গেল তবু দেখো শাড়িটা একটু কিছু হয়নি, মনে হয় যেন সেই আগের মতো নতুন রয়েছে। আর নীল শাড়িটার ওপর ভীষণ পরিমাণ অত্যাচার হয়েছে, মানে যেদিন ওখানটায় গেছিলাম সেদিন তো নীল শাড়িটাই পরে গেছিলাম। আর ওখানে পুরো গড়াগড়ি, মানে মারপিটের মতো অবস্থা হচ্ছিল। এই জন্য শাড়িটা পুরো কাদা হয়ে গেছে, একদম যা তা অবস্থা হয়েছে। আর হলুদ শাড়িটা তো আমাদের দোকান অবধি পরে গেছি, তারপরে খবর পেলাম যে মানে থাকছে না, যে কাজে আমরা যাচ্ছি যেখানটায়, সেখানটায় যিনি আসেন উনি ওই দিন আসছেন না, শনিবার আসবেন, ওই কারণে তো ঘুরে এসেছি। তারপর দিন তো নীল শাড়িটাই পরে গেছি। আর নীল শাড়িটার উপর যা মানে অত্যাচার হয়েছে কি বলবো, ওই জন্য নীল শাড়িটাকে আগে ধুয়েছি, তারপরে হলুদ শাড়িটাকে ধুচ্ছি। তারপরে দেখো ওই কালো দাগটাকে নিয়েই বসে রয়েছি, কত চেষ্টা করছি। একবার লিকুইড সাবান দিয়ে ধুচ্ছি, একবার গুঁড়ো সাবান দিয়ে ধুচ্ছি, কিছুতেই উঠছে না। এবার মা এসে জিজ্ঞেস করছে কি হয়েছে, মাকে দেখাচ্ছি, দেখো মা কালো দাগটা কিছুতেই উঠতে চাইছে না। তো যাই হোক, কয়েকদিন টানা বৃষ্টির পর এই 2-1 দিন হলো ভীষণ রোদ বেরিয়েছে। মানে এত রোদের তাপমাত্রা কি বলবো তোমাদের, পুরো মনে হচ্ছে না মাথা ফেটে যাবে, এই রকম একটা অবস্থা। শুধু রোদের তাপ নয়, গরমটাও খুব পড়েছে, মানে কোনো কিছু করে শান্তি নেই, আর কোনো কিছু খেয়েও শান্তি নেই, মানে কাজ করেও শান্তি পাচ্ছি না। যতক্ষণ জলের মধ্যে থাকছি ততক্ষণ বেশ আরাম লাগছে, এবার জলের উপরে উঠে আসলে না ভীষণ পরিমাণে গরম লাগছে। শুনছি নাকি আবার নিম্নচাপ হবে, সেই ভয়ে জানো তো যেখানে যা ছিল সমস্ত কিছু বার করে আজ একদিনেই ধুয়ে ফেলছি।
শাড়িগুলো দেখো কাঁচা হয়ে গেছে, এখন ধুয়ে মিলে দিচ্ছি। আর বাড়ির কাছেই মিলছি, কেন বলো তো, এগুলো বেশি রোদে দিলে না রং চটে যাবে। আর এত ভালো শাড়ি এগুলো অত্যাধিক রোদে দেওয়া যাবে না। আর এখানটায় সবসময় হালকা রোদ থাকে, ছায়া ছায়া টাইপের থাকে, মানে বাতাসে শুকনো হবে শাড়িগুলো। এই জন্য শাড়িগুলো সব এখানেই দিচ্ছি। আর বাকি যে জিনিসপত্রগুলো আছে সেগুলো সেই বড় দড়িটা যে টাঙানো আছে স্কুলের কাছে, ওখানেই দেবো। কাঁচা ধোয়া করে মিলে দিয়েছি। আর দেখো কত কাপড় জামা আজকে ধুয়েছি। এদিকটাতে তো দেখতে পাচ্ছ, এদিকে দেখো একটা শাড়ি মিলেছি, মানে যেখানে যা ছিল আজ একদিনে ধুয়ে দিয়েছি। আর দেখো ওই যে দূরে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাবো যে কতগুলো জিনিস আমি ধুয়েছি। মা হচ্ছে এখন রান্না করছে, আমি রান্না করব না, মা রান্না করছে, আমার শরীরটা খারাপ তাই। আর এখনও আমি খাইনি, মানে সকালবেলা ওষুধ খাওয়ার জন্য একটুখানি মুড়ি খেয়েছিলাম, আবার খিদে পেয়ে গেছে, এখান থেকে গিয়ে হচ্ছে খাবো। আর পুজো তো মা করেই দিয়েছে। আর দেখো কত জিনিসপত্র, মানে এ মাথা থেকে শুরু করে একদম শেষ মাথা অবধি যতগুলো জিনিস দেখতে পাচ্ছ সব কটা কিন্তু আমাদের। আর সব কটাই জিনিস আমি আজকে ধুয়েছি, এই জন্য এত সময় লেগেছে। আর এইখানে তো এতগুলো শাড়ি রয়েছে, এইখানেই শুধু 5টা শাড়ি মিলেছি, তাছাড়া আরও ছোটোখাটো তো জিনিস রয়েছে। আর অনেক দিন ধরে মেয়ের ব্যাগটাও সাবান দেওয়া হচ্ছিল না, অনেক পরিশ্রম করেছি। আর আজকে ভীষণ রোদের তাপমাত্রা বলে দেখো, তোমাদের দাদাভাই কালকে এমনিতে 2টো ওয়ারিশ এনেছিলো, কালকেই খাওয়া হয়ে গেছে। আবার রাত্রে মনে হয় একটা নিয়ে এসেছিলো, আমি তো জানি না। সকালবেলা যখন কলকাতা গেল তখন যাওয়ার সময় আমাকে এটা দিয়ে বলেছে যে খাওয়া দাওয়ার পর 10টা 11টার দিক করে এটা খেয়ে নেবে আর ওষুধটা খাবে। তো রোদে রোদে এসেছি তো শরীরটা ভীষণ দুর্বল লাগছে গো, অনেকটা কাছাকাছি করলাম, এই জন্য না ওটা খেয়ে নিচ্ছি এখন। আর কিছু খাইনি, মেয়ে এই সবে মাত্র স্কুল থেকে এসছে, স্কুল থেকে এসে না আমার সঙ্গেই স্নান করেছে। এখন ওর খিদে পেয়েছে, আমাকে খেতে চাইছে বারবার করে, আমি ওটা খেয়ে নিয়ে হচ্ছে ওকে খেতে দেবো। ওটা যতক্ষণ না খেতে পাচ্ছি যেতে পারছি না, ওকে বলছি একটুখানি এটা খেয়ে দেখ, একটুখানি খেয়ে বলছে কি বাজে খেতে, খেলোই না, আমি একাই খেলাম। তারপরে দেখো এখানে মেয়ের জন্য এই যে ঝুরি ভাজা দিয়ে মুড়ি দেবো ওকে। আর মাথার কাছে দেখো একটা বই নিয়ে শুয়ে আছে, কালকে ওর বিজ্ঞান মঞ্চের পরীক্ষা আছে, ওই জন্য বই নিয়ে শুয়ে রয়েছে, মানে খাওয়া দাওয়া করে হচ্ছে পড়তে বসবে। আমি তো সকালবেলা কিছুই খাইনি, মানে সেই যে জল ভিজিয়ে মুড়ি খেয়েছিলাম, তারপরে খাইনি। মেয়েকে তো শুধু খেতে দিচ্ছিলাম, নিজে আর খাইনি, কারণ মা বলছে এইমাত্র ভাত হয়ে যাবে, তুমি আর মুড়ি খেও না, এই জন্য আমি খেলাম না। আর ভাত হওয়ার সঙ্গে সঙ্গেই জানো তো মা হচ্ছে আমাকে ভাত খেতে দিয়েছে, শরীরটা ভালো নয় বলেই মা একটু তাড়াতাড়ি করে রান্না করে খেতে দিয়ে দিয়েছে। আর আজকে রান্না হয়েছে কি বলো তো, পেঁপে আলু সয়াবিন দিয়ে তরকারি, আর মুসুরির ডালের বড়া করে ভাজা করেছে। মসুরির ডালের বড়াটা না খেতে আজকে দুর্দান্ত হয়েছিল, মানে বলতে পারো অর্ধেকের বেশি ভাত আমি ওই ডালের ভাজা দিয়েই খেয়ে নিয়েছি। আর আমার সঙ্গে আমার মেয়েও খেলো। তারপরে খাওয়া দাওয়া করে এই যে মা মেয়ে দুজনে আসলাম জামা কাপড়গুলো তুলতে, মানে যেগুলো শুকনো হয়েছে সেগুলো তুলবো, আর যেগুলো ভেজা রয়েছে সেগুলো উল্টে দেবো। আর যেখানে ছায়া পড়ে গেছে সেই জিনিসগুলো নিয়ে এসে এই যে দেখো রোদের দিকে মেলে দিচ্ছি, কারণ রোদটা তো পরপর গড়ে গড়ে ওই দিকটাই চলে যাচ্ছে, মানে যে দিকটায় রোদ যাচ্ছে সেই দিকে জিনিসগুলো মেলে দিচ্ছি। আর তোমরা জানো না এই রোদের তাপে জানো তো সারা দুপুর আমি ঘুমোতে পারিনি, এমনিতে রোদে রোদে জিনিসপত্র সাবান দিয়ে কেচেছি, ধুয়েছি, মিলেছি, তারপরে যে এতক্ষণ ধরে রোদে ঘোরাঘুরি করছিলাম, এখান থেকে যাওয়ার পর পুরো এক টানা, মানে একইভাবে আমার চোখ দুটো আর মাথা এত যন্ত্রণা করছিল, মানে আমি থাকতে পারছিলাম না। সারা দুপুর আমি একটু শুতে পারিনি, কত চেষ্টা করেছি ঘুমানোর, কিন্তু একটু ঘুম ধরেনি, এত পরিমাণে মাথা যন্ত্রণা, চোখ যন্ত্রণা করছিল। রোদ দেখে কিন্তু যে যার মতো করে কাজ গুছিয়ে নিচ্ছে, কেউ জামা কাপড় কেচে গুছিয়ে নিচ্ছে, কেউ বা জ্বালানি রোদে দিয়ে গুছিয়ে নিচ্ছে। আমাদের বাড়িতে তো কালকে মা অনেক নারকেল পাতা রোদে দিয়েছিল, দিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। আজকে আর নারকেল পাতা রোদে দেয়নি, কারণ যা ছিল মনে হয় সব রোদে দিয়ে মা শুকনো করে নিয়েছে। আজকে কাকিদের দিয়েছে, দেখো যত পাতা দেখতে পাচ্ছ সব কিন্তু কাকিদের। আজকে আমাদের মনে হয় শুকনো জ্বালানি কটা রোদে দিয়েছে, এইগুলো আবার মা রান্না করার সময় তুলে নিয়ে গেছে, আর আমাদের কিছু নেই।
তো যাই হোক, জামা কাপড় কটা তোলা হয়ে গেছে, এবার হচ্ছে বাড়ি যাব। মা এখনও খায়নি, আমি আর মেয়ে দুজনাই তো খেয়ে নিয়েছি। বাবা আসলে হচ্ছে মা খাবে, বাবা তো আসবে সেই 1:30-2টোর সময়। বাবা এলে হচ্ছে মা খাবে। আমরা মা মেয়ে খেয়ে নিয়েছি। এবার জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে হচ্ছে সোজা ঘরে যাব, ঘরে গিয়ে মা মেয়ে শোবো। আজকে বিকেল 4টার সময় আবার মেয়ের হচ্ছে নাচের ক্লাস রয়েছে, অন্য জায়গাতে রয়েছে, মানে যেখানে ব্রতচারী নাচ শেখে ওখানটায় ক্লাস রয়েছে। এই জন্য এখন যদি ওকে না নিয়ে ঘুমানো হয় না, তাহলে ঠিক যখন যাওয়ার সময় হবে সেই সময় ঘুমিয়ে পড়বে, আর ক্লাসেই যাবে না। তো যাই হোক, জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, এবার দেখো বাড়ি চলে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 3:50, মানে 20 মিনিট আগে উঠেছি ঘুম থেকে। উঠে মা মেয়ে মুখ ধোলাম, আর দেখো চুলটা বেঁধে দিয়েছি, তেল দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি। আমি জানি না আমার মেয়ের মাথায় কেন তেল থাকে না, যত মাথায় তেল দেই তার মাথায় কিছুতেই তেল দেখা যায় না। তো ঘুম থেকে ওঠার পর ওকে একটুখানি জল দিলাম, আর দেখো ওকে যা বলেছি পুরো জলটা ফিনিশ করতে হবে। আমার দিকে কিভাবে বড় বড় চোখ করে দেখলো যে এতটা জল ফিনিশ করতে হবে আমাকে। তো যাই হোক, আজকে আমি আর যেতে পারবো না, আমি বলেছি আসার সময় নিয়ে চলে আসবো। আমার শরীরটা ভালো নয় বলে বাবাও বলছে যেতে হবে না, আমার সঙ্গেই চলে যাবে। আর মেয়ে তো কয়েকদিন ধরে পা হাতে যন্ত্রণা করছে, এই জন্য মেয়ে সাইকেল চালাতে পারবে না, ওই জন্য দাদুর সঙ্গে চলে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্ত থাক, আর বড় করছি না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ থাকলো। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শেষ করলাম।